নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্টলি হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে যারা ভালোবাসো, আমার ভালোবাসা তোমাদের ভালোবাসার অন্তরে থাকবে তখনই যখন আমার আহলে বায়াত দেহ, এই পাঁচটা দেহ পুত পবিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। নবীজির আহলে বায়াতের শান, মান, ইজ্জত আল্লাহ এমন দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্টলি হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে যারা ভালোবাসো, আমার ভালোবাসা তোমাদের ভালোবাসার অন্তরে থাকবে তখনই যখন আমার আহলে বায়াতের ভালোবাসা তোমাদের ভিতরে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নি নবীজি কি বলছেন? যে আমাকে ভালোবাসে আমার হাসান হোসেইনকে ভালোবাসবে, আমার আহলে বায়াতকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসবে, আমার আহলে বায়াতকে যে ভালোবাসবে আমাকে সে ভালোবাসবে। আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবেন। এই কারণে এই হাদিসে এইভাবে আসছে, তিরমিজি, সম্ভবত তিরমিজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, আহিবুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসবে, কেননা তিনি তোমাদেরকে নিয়ামত রাজিক দান করেছেন, এই জন্য আল্লাহকে ভালোবাসবে। আর আল্লাহর ভালোবাসায় আমাকে ভালোবাসবে, আর আমার ভালোবাসায় আমার আহলে বায়াতকে ভালোবাসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভালোবাসায় আমার আহলে বায়াতকে ভালোবাসবে। এই নবীর ভালোবাসা পাইতে হলে আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আপনি আহলে বায়াতকে ভালোবাসলেন না, আপনি আহলে বায়াতের মহব্বত আপনার ভিতরে জারি রাখলেন না, আহলে বায়াতের কথা বললেই আপনার একটু গা জ্বলে। মনে রাখবেন, এই যে গা জ্বলা, এই গা জ্বলার কারণে আপনার আমল নামা যা কিছু আছে সব বরবাদ হয়ে যাবে, ঈমান আমল সব চলে যাবে। কারণ আপনার এনকারটা আসে আহলে বায়াতের নাম স্মরণ করার পরে আপনার ভিতরে এই রকম জ্বালা শুরু হয়ে যায়। এই জ্বালার কারণে আপনার ঈমানটাও ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আমার কথা নয়, আমার কথা নয়। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, আমাকে ভালোবাসতে হলে আমার আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আহলে বায়াত ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়, ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। আহলে বায়াতের যদি আপনি ইনকার করেন, মনে রাখবেন আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি আহলে বায়াতকে যদি অসম্মান করেন, তাদের কোনো বিরুদ্ধাচরণ করেন, তাইলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইরশাদ করেছেন, মান ইউবগিদুনা আহলাল বাইতি ফাহুয়া মুনাফিকুন। যে ব্যক্তি আহলে বায়াতের বিরুদ্ধাচরণ করবে, আহলে বায়াতের বিরুদ্ধাচরণ